একটা নতুন ডিশ বানাবো। ডিশটার নাম হচ্ছে চিকেন কান্তি। চিকেন বাড়িতে আমিই বানালাম এই ম্যাগিটা, একটু নতুনভাবে বানিয়েছি। একটু ড্রাই ফ্রুটসও ছিল বাড়িতে, তো সেটাও দিয়ে দিয়েছি। চলো খেয়ে দেখি। দেখতে তো সুন্দর লাগছে, গ্রেভিও আছে। এবার কিন্তু আমাদের এটা ভালো করে কষাতে হবে। একটু কি জল দেবো? তো থাক, এখন আপাতত এটা ভালো করে নাড়াতে হবে। এটা আর এখান দিয়ে দুটো ক্লিপ। এটা খুব এ কত কত নিল? এটা 30 টাকা, এটাও 30 টাকা। দুটো 30 টাকা? হ্যাঁ, এগুলো দেখো বেশ ভালো লাগে পাই পড়লে। কি গেলে পাই পড়ে। তো বন্ধুরা, এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এই আমি বানিয়েছি চিকেনটা। তো খেয়ে বলো চিকেনটা কিরকম হয়েছে, ভাত দিয়ে খেয়ে বলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর বাসু ফ্যামিলি ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। আমি জাস্ট আধা ঘন্টা আগে অফিস থেকে ফিরলাম, যেহেতু নাইট ডিউটি ছিল। তো এখন ওয়েদারের যা অবস্থা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন যাবৎ। দাদা তোমাদের দেখাচ্ছি, এই দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। যেটা আগে মাঠ ছিল, পুকুরটা মাঠ ছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছিলা। তো সেটা আস্তে আস্তে জল ভরছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, জানি না ফুলফিল হবে কি না, বা ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো দেখা যাক, যদি যাই তো অবশ্যই দেখাবো, যদি নাও বা যাই তো আজকের দিনে কী করছি না করছি সেগুলো সবার তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো দেখতে থাকো। আর দেখো, এসছি আমি আর ঘুমাচ্ছি, ইনিও ঘুমাচ্ছে আর ইনি শুয়ে আছে। পট কী হচ্ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এও ঘুমাচ্ছে। কী জানি, দেখা যাক কি হয়। বৃষ্টিটার অবস্থার উপর ডিপেন্ড করে, কারণ আমার ওই জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা। আগে একবার গেছিলাম, কোনো ভিডিও নেই, ফটোজ আছে। তো দেখি, দেখা যাক কি হয় না হয়। তো বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি পড়ছে, কোথাও ওটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তা বাড়িতে আমিই বানালাম এই ম্যাগিটা, একটু নতুনভাবে বানিয়েছি। একটু ড্রাই ফ্রুটসও ছিল বাড়িতে, তো সেটাও দিয়ে দিয়েছি। যাই দেখি শিল্পীকে দিই, ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। এই কি করছো? না, দোকান খোলা নেই? না, সব দোকান বন্ধ। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। এটা নতুন স্টাইল। কি নাম? কি এটা? ম্যাগি না? পাহাড়িয়ান স্টাইল ম্যাগি উইথ ড্রাই ফ্রুটস। তো আমি তো মানে বলেছিলাম খিদে পাচ্ছে, তো দোকানে গেছিলি? দোকানে গেছিল তো বৃষ্টির জন্য বন্ধ। দোকান এখন 8টা মতো, 8টা বাজেনি এখনো। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর দেখো বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে। তো ও তো বলেই ছিল ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের, যেহেতু আজকে শনিবার, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। ভিজতে ভালো লাগে, কিন্তু কি বলো তো, দুদিন আগেই জ্বর থেকে উঠলাম তো, আর ওরও অফিস থাকে, এর জন্য না ভিজতে বুঝবো না, যাবো না, পরে যাবো। তো চলো খেয়ে দেখি। দেখতে তো সুন্দর লাগছে, গ্রেভিও আছে। দেখো কি সুন্দর গ্রেভি। তো চলো আমি খেয়ে বলো কেমন। কেচাপ নেবো না, এই চামচ তো যদি থাকতো ভালো হতো। লবণ পুড়ে গেছে না? একটু মানে সয়া সস দেয়া না, সয়া সস, এমনি সস। গ্রেভিটা এত সুন্দর লাগছে, কোথা থেকে শিখি? আমি এমনি বানালাম। সত্যি কথা খুব সুন্দর হয়েছে, বিশেষ করে এই গ্রেভিটা আমার ভীষণ ভালো লেগে যায়। টক মিষ্টি একটা মানে চিলি চিকেন, তারপরে তো গার্লিক চিকেন। আমি সবজিগুলো, পেঁয়াজগুলো ওরকম ভাবে কেটেছি, ওরকম তাও চাকু পাইনি বলে তার জন্য ওরকম ভাবে ভুলভাল হয়ে গেছে। আমি বটিতে কাটতে পারি না ঠিক মতো। বটিতেই কেটেছি, ঠিক মতো কাটতে পারি না। তো থ্যাংক ইউ সো মাচ মানে বরকে, যে এরকম একটা সারপ্রাইজের জন্য। আমি তো বাইরে পাঠিয়েছিলাম পরোটা আনার জন্য, কিন্তু পরোটা খেলেন আমার খুব গ্যাস হয়, কিন্তু ভীষণ খিদে পাচ্ছিল আজকে, তার জন্য। তো এত সুন্দর একটা তাড়াতাড়ি খেয়ে নাও, আমিও খাবো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, সকালবেলা ম্যাগি থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে একটা বইও দেখলাম, ওয়াইল্ড ওয়ার্ড পাঞ্জাব, যেটা বইটা ভালোও লাগলো বেশ। তো এখন একটু বানাচ্ছি দুপুরের জিনিসপত্র, খাবারের জিনিসপত্র। তো দুপুরে হচ্ছে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে তার জন্য মা গেছে হ্যাঁ চাল আনতে, আর ও মাংস নিয়ে এসছে,
চিকেন। হ্যাঁ, চিকেনের আমি একটা নতুন ডিশ বানাবো। ডিশটার নাম হচ্ছে চিকেন কান্তি। চিকেন কান্তি বানাবো। এখানে কাচ্ছি বিনস আর গাজর ক্যাপসিকাম 2 রকমের। তো এই যে তার চিকেন কান্তি কিন্তু হেভি বানাবো এবার, নতুন রেসিপি একদম। আমি ইয়েও নিয়ে আসলাম এই মাত্র। সেই যে জায়ফল জয়িত্রী। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই প্যাকেটটাও নিয়ে এসেছি। কত নিয়েছে প্যাকেটটা? এটা 15 টাকা প্যাকেট। ভালো কিন্তু। এগুলো ভালো, বেশ সব করে একসাথে থাকে, ভালো কোয়ান্টিটি থাকে। তো এরপরে যে যে প্রসিডিওর হবে সেগুলো সব দেখানোর চেষ্টা করব। এটা একদম সিক্রেট রেসিপি আজকে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। বাবা, আমি তো জানি না। তো বন্ধুরা, এখানে মাংসটা ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে সমস্ত মশলাগুলো দেখালাম, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে আমরা একটা গুঁড়ো বানিয়ে নেবো, সেটা লাস্টে ইউজ করবো গুঁড়োটা। তো বন্ধুরা, এখানে ফার্স্টে পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, যাতে ঘির টেস্টটা আসে। আর এখানে পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন তারপর আমরা ওখানে মশলা আর বাকি মাংসগুলো দিয়ে দেবো। তো তারপর এখানে আদা রসুন পেস্ট করে মিক্সিতে এটা পুরো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে সেই মশলার পেস্টটা যেটা বানিয়েছিলাম ওই সবকটা মশলা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, তো ওটার এতটা লাগবে না, অনেকটা বেশি হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা খানিকটা কমিয়ে তো সেটা দিয়ে দেবো। তো আরেকটু দাও, আর অল্প, মাংস বেশি আছে। ছেড়ে দাও। এবার ভালো করে নাড়িয়ে নেওয়া। তো এটা নাড়ানো হয়ে গেলে তারপরে আমরা এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। তো এটা দিয়ে এর মধ্যে একটু টমেটো আর ক্যাপসিকামও অ্যাড করে নিয়েছি, যাতে একটু ভালো টেস্ট আসে। আর তারপরে এখানে একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটার জন্য। আর এটা কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে কিন্তু পুরো পেস্টটা লেগে যাবে। তো এখানে খানিকটা জল অ্যাড করে নিয়েছি। আর এর মধ্যে গন্ধটা, স্মেলটা খুবই সুন্দর। কি বলো মা? হ্যাঁ, কিরম দিচ্ছে গন্ধ? খুব সুন্দর, খুব সুন্দর না, সত্যি গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে। তো মা আমাকে একটু হেল্প করছে রান্নাতে, কারণ আমারও শরীরটা ভালো নেই, কালকে সারাক্ষণ নাইট ডিউটি করে এসেছি। তো এখন চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। রেসিপিটা মাকে আমার পুরো বলা আছে, তো সেরকম মাপেই মা করছে। তো এখানে এইটার জন্য আমরা 1 কিলো মতো চিকেন এনেছি, তো সেটাই এর মধ্যে দিয়ে দেবো। আর চিকেন টেল তো অলরেডি লবণের মধ্যে একটু ম্যারিনেট করতে দেওয়া ছিল, যাতে লবণটা মাংসের ভিতরে যেতে পারে আর একটু ময়েশ্চারাইজ হতে পারে, সেই জন্য। কাটা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে রয়েছে টক দই, না এমনি দিয়ে দেবো। এটা টক দইটা পুরো দিয়ে দিতে হবে, আর কোনো ফ্যাটানোর দরকার নেই। এই দইটা যখন এর মধ্যে নাড়ানো হবে তখন ওটা আপনি মাংসতে নিয়ে এমনি ফেটে যাবে, অসুবিধা হবে না। তো সেই কারণে আমরা দইটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাদের এটা ভালো করে কষাতে হবে। একটু কি জল দেবো? তো থাক, এখন আপাতত এটা ভালো করে নাড়াতে হবে, এটা কষাতে দিতে হবে। তারপরে আস্তে আস্তে ওটাতে জল পরে দিয়ে তারপরে স্বাদ মতো লবণ আর সব কিছু দিয়ে, আর শেষমেশে লাস্টে কাসুরি মেথির যে শুকনো পাতা থাকে সেটা দিয়ে আমরা গার্নিশ করে ওটাকে নেড়ে আবার নামিয়ে নেব। কষানোর পর এই স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিতে হবে লাস্টে, দিয়ে আমাদের এটা পুরো জালে বসিয়ে দিতে হবে। তো এই হচ্ছে লাস্টে কাসুরি মেথি। তো এটা ঘষে একটু গুঁড়ো গুঁড়ো মতো করে তারপর এটা মাংসের উপরে পুরো ছড়িয়ে দিতে হবে। দাও, ছড়িয়ে দাও। এবার ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে তারপরে নামিয়ে দিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কান্তি। বুঝলি কি বলতে রে? চিকেন কান্তি। আর এ ভাই আমার, সবাই চেনো তো, ভাইয়ের জন্য ডায়লগ আছে, রনে বনে জঙ্গলে যেখানেই ভালো খাবার হবে আমাকে স্মরণ করবে, আমি চলে আসবো, তাই না? হ্যাঁ, তাই না? খেয়ে দেখ কিরম লাগছে, আমি বানিয়েছি, খেয়ে দেখ। তো দেখ খেয়ে দেখ দেখে বল কিরম হয়েছে।
কিরকম আছে ঝোল? আসতে তো ঝরে ঝরে পড়ছে নাকি? ঝরে ঝরে পড়ছে। বল কিরকম আছে? ভালো, ভালো হয়েছে? সত্যি কথা বল। সত্যি খুব ভালো হয়েছে। কি? জোরে বল। সত্যি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? রেসিপিটার নাম কি বলতো? বল বল। চিকেন কান্তি চিকেন কান্তি জিন্দাবাদ। জিন্দাবাদ। এটা নতুন রেসিপি কিন্তু সত্যি। তো বন্ধুরা এটা হচ্ছে পুরো রেসিপি। তো আমরা যখন খাবো দুপুরে তখনও তোমাদের দেখাবো। আর রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি দরকার পড়লে পিন কমেন্টে তোমাদের রেসিপিটা ওখানে বলে দেবো। তো বন্ধুরা দেখলেই তো চিকেন কান্দি বানালাম। আর যে ফ্রাইড রাইসটা আছে ওটা মা মিলে বানিয়ে নেবে। তো এখন যাবো ফটাফট করে স্নান করে নেবো। অবস্থা দেখছো কীরকম খারাপ। আর কালকে সারা রাত না ঘুমানো, তাড়াতাড়ি করে খেয়ে একটু ঘুমাতে হবে। তো চলো আগে তাড়াতাড়ি করে স্নান করে নিই, তারপরে আর ফ্রাইড রাইস দিয়ে একবারে মাংসটা খেয়ে তোমাদের বলবো। তো বন্ধুরা এই হচ্ছে ফ্রাইড রাইস আর এই আমি বানিয়েছি চিকেনটা। তো খেয়ে বলো চিকেনটা কীরকম হয়েছে, ভাত দিয়ে খেয়ে বলো। খাবো? হ্যাঁ খাও, খেয়ে বলো। ঝোল না, ঝোল দিয়ে খেয়ে দেখো। তুই বানিয়েছিস? পুরোটাই আমি বানিয়েছি, ভাতটা না মাংসটা। শুধু মাংসটা? কালার তো খুব সুন্দর হয়েছে কালারটা। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। অত গায়ে জল চলে আসছে গন্ধে। আর বরের তো মাস্টার শেফে যাওয়া উচিত। সকালে ওরকম ম্যাগি, মাংস সত্যি সুন্দর হয়েছে। ভাত ছুঁয়ে বলছি সত্যি সুন্দর হয়েছে। রেসিপিটা কি শেয়ার করেছে? রেসিপিটা বলেছি, যদি লাগে আমি কমেন্টে মেনশন করে দেবো। তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে মেনশন করে দেবো। বিশ্বাস করে এইভাবে একদম খেয়ে দেবো। দারুণ হয়েছে। আমি জানি না কী কী দিয়েছে, কারণ আমি সবজিগুলো কেটে দিয়ে চলে এসেছিলাম স্নান করবো, এই মুছবো, তার জন্য আমি জানি না কী কী করেছে, কিন্তু দারুণ হয়েছে, দারুণ। বন্ধ করে আমি খাবো এবার। তো এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো। আর আমরা দুপুরে খাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম। তো ভাবলাম কি করব, বৃষ্টি তো হচ্ছে না, যাই ঘুরে আসি। তাই যাচ্ছি এখন অশোকনগরে। তোমরা তো আগেও দেখেছো আমাদের ভিডিওতে, যারা দেখো, যে একটা জায়গা আছে, রাস্তা আছে, যেখানে চারিপাশে খাবারের দোকান থাকে। ওখানেই যাব, টুকটাক কিছুই খাবো। আর আমাদের হাবড়ায় না সৃজনী মেলা নামে একটা মেলা হয় আমাদের বাড়ির সামনেই। ওখানে একটু যাবো ভাবছি, কিন্তু প্রচণ্ড কাদা হয়ে গেছে, জানি না কি হবে। তো চলো যাই। আর হাবড়ার রাস্তা মানে তো সবসময় জ্যাম, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, পুজো ছাড়া সব সময়। তো এখান থেকে পার করা একটু মুশকিল। জানি আশেপাশ থেকে অনেক আওয়াজ আসছে, তো একটুখানি প্রবলেম হতে পারে। বন্ধুরা চলে এসেছি আমরা অশোকনগরের জায়গায়। তোমরা আগেও দেখেছো আগের পুরোনো ভিডিওতে। তো ওখানে কেউ একটু ফুচকা খেলো আর দেখি এখানে কি খাই। এ তুই কে? কি নিয়ে যাচ্ছিস? বাহ 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 বাহ, ভালোই। তো যাই দেখি এখানে কি খাই। আর একটু ফালুদা খাওয়ার প্ল্যান আছে। এরকম কিছু খাবো না, কারণ পেটটা ভরার সময় দুপুরে এরকম রিচ খাবার খেয়েছি। তো আমি তো আর ফালুদাই খাবো, আর কিচ্ছু খাবো না। ও তুই কি খাবি? আমি ফালুদাই খাবো, ভালো লাগে। দেখো এখানে অনেক দোকান হয়, কিন্তু যেহেতু বৃষ্টি, তার জন্য দোকানপাট আর মেইনলি এই দোকানটা বসে শীতকালে। দেখো তাও লোকের ভিড় আছে। চলো যাই ফালুদার দোকানে। তো এই হচ্ছে ফালুদার দোকান। তোমরা তো জানোই আমরা এখান দিয়ে ফালুদা খাই। আর অর্ডার দিয়েছে হচ্ছে বাটারস্কচ ফালুদা। আজকে রাবড়ি নেই, তার সেই জন্য নর্মাল फालूदा। वो जो चॉकलेट वाला है ना वो भाई मत डालना, ठीक है? ভীষণ ডিমান্ড এই দোকানতে, তার জন্য তোমার রাবড়িই নেই। আজকে পুড়িয়ে গেছে পুরো। তো এই যে এটা কি ফুল না হাফ? এটা ফুল, এটা রাবড়ি ছাড়া ফুল। রাবড়ি ছাড়া ফুল। এটা রাবড়ি থাকলে একটু মানে গাঢ় হয়, ভালো লাগে। এটার জন্য হচ্ছে 50 টাকা, আর না হলে 70 টাকা। দেখো তো এটা খেয়ে কেমন লাগে। কেমন লাগে? ওই ঘন ভাবটাও দেয় না। ঘন ভাবটা নেই, কিন্তু ভালো। কেউ শেক লাগছে। ঠিক আছে, মিল্ক শেক খেয়ে নাও।
আমরা চলেই এলাম মেলার ভিতরে, আর দেখো মেলার ভিতরের পরিবেশটা। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তাই চলে এসেছি, দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আর এখানে না প্রচুর কাদা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আর নাগরদোলনা চলছে না, কারণ লোকজন তো বেশি একটা নেই, সব জায়গায় শুধু কাদা আর কাদা। তাও মেলা কি ছাড়া যায় বলো? মেলার পাঁপড় ভাজা, পাঁপড়েরও দাম হয়ে গেছে। তো দেখো অনেক দোকান আছে এখানে, দেখি কোন দোকানে যাওয়া যায়। তো আমার ঘরে ঠাকুরের জন্য একটা প্লেট কেনা লাগতো, এই প্লেটটা নিলাম। আর হচ্ছে গিয়ে একটা কৌটো কিনতে হবে, এখানে যা কিনবো সব 10 টাকা। এর জন্য এখানে ভালো ভালো জিনিস আছে, দেখো এটার দাম 10 টাকা। তো এখানে শিল্পী এসছে একটা সাজা গোজার জায়গায়। আর ভালো এখান লাগছে। দিয়ে দুটো ক্লিপ। এটা খুব এ কত সুন্দর। কত নিল? এটা 30 টাকা, এটাও 30 টাকা। দুটো 30 টাকা? হ্যাঁ, এগুলো দেখো বেশ ভালো লাগে পায়ে পরলে। কি গেলে? পায়ে পরে নুপুর? পায়েল টাইপের পায়েল। পায়েল। কত এটা দাদা? দাদা এটার দাম কত? সব 30 এই তো। ভালো লাগলো, খেয়ে নি আগে। তো দুপুরে যে দেখিয়েছি ফ্রাইড রাইস ছিল আর চিকেন ছিল, চিকেনটার নাম যেন কি ছিল? কান্তি চিকেন। কান্তি চিকেন। তো ফ্রাইড রাইসটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ আমি বেশি মিষ্টি ভালো খাই না, এই জন্য কম কম মিষ্টি ভালো লেগেছে। আর সেরকম চিকেনটা ঝাল ঝাল ভীষণ সুন্দর বড় রেখেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সারাদিনে যেইটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক ওইভাবেই ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।